আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লসাগু এবং গসাগু এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন এক এক করে সমাধান করব। তো বোর্ডে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এই ধরনের অঙ্ক দুইভাবে সমাধান করা যায়। আমরা যেটি সবচেয়ে সহজ পদ্ধতি সেই পদ্ধতি দিয়ে আমরা সমাধান করব। তাহলে প্রথমে আমরা ধরে নিব সংখ্যা দুইটি যথাক্রমে 5x ও 6x, অর্থাৎ এই যে 5 এবং 6 রয়েছে এটার সাথে আমরা শুধু x গুণ করে দিব, অর্থাৎ x কে আমরা ধরে নিব। তাহলে আমাদের সংখ্যা দুটি হবে 5x ও 6x। তো 5x ও 6 এর লসাগু কত হবে? লসাগু না, প্রথমে আগে গসাগু বের করতে হবে। গসাগু হবে, যেহেতু গসাগুর মান দেওয়া রয়েছে, গসাগু হবে হলো আমাদের x। কেন x হবে? কারণ এখানে 5 এবং 6 গসাগু মানে হচ্ছে কমন। এই দুটার মধ্যে 5 এবং 6 কমন নয়, শুধুমাত্র কমন হচ্ছে আমাদের x। তাহলে গসাগু হলো আমাদের x। তাহলে আমরা লিখতে পারি যে গসাগু প্রশ্ন মতে গসাগু x সমান 4। যেহেতু x গসাগু বের হয়েছে এবং 4ও কিন্তু আমাদের প্রশ্নে গসাগু দেওয়া রয়েছে। তো এখন আমরা লিখব 5x ও 6x এর লসাগু। তো লসাগু কত হবে? 5 এবং 6 এর লসাগু আমাদের কত হবে? কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 5 এবং 6 আমাদের গুণ করতে হবে। 5 6 30 এবং সংখ্যা দুইটির সাথে x রয়েছে, তাহলে হবে আমাদের 30x। আর x এর মান আমরা কত পেয়েছি? x এর মান আমরা পাইছি হলো 4। তাহলে 30 এর সাথে 4 গুণ হবে 120 বের হবে। সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বোর্ডে যে প্রশ্নটি রয়েছে যে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এই ধরনের অঙ্ক, অর্থাৎ অনুপাত কিন্তু দেওয়া নাই, এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে। এটা হচ্ছে পার্থক্য আগের অঙ্কটার থেকে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করব? এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুইটির লসাগু গুণন গসাগু। তো সংখ্যা দুটির গুণফল কত দেওয়া রয়েছে আমাদের? 3380। আমরা লিখব 3380। তো লসাগু কত দেওয়া রয়েছে? লসাগু হচ্ছে আমাদের দেওয়া নেই, গসাগু দেওয়া রয়েছে। তাহলে লসাগু আমরা যেমন আছে তেমনই লিখব। এই সূত্রটির মাধ্যমে অনেকগুলো অঙ্ক সমাধান করা যায়। তো লসাগু গুণন গসাগু হচ্ছে 13। বা এখন আমরা লসাগু বের করব, তাহলে এই অংশটা বের করব। তাহলে এই অংশটা আগে লিখি, সহজ হবে, তাহলে আমাদের জন্য অঙ্ক ভুল হবে না। তাহলে লসাগু হবে 3380। এই 13কে কিন্তু আমরা এই পাশে পার করব, গুণ অবস্থায় রয়েছে 13, তাহলে এই পাশে এসে হবে আমাদের ভাগ। তাহলে এখন আমরা 13 দিয়ে 3380কে ভাগ করব। কিভাবে করব এটা সংক্ষেপে করার উপায় হচ্ছে যে 13 দিয়ে প্রথমে এই 33কে ভাগ করা। তাহলে 13 দুগুণ কত হবে? 26। 33 থেকে 26 বিয়োগ করলে আমাদের কত হবে? 33 থেকে 26 বিয়োগ করলে হবে আমাদের 7। তাহলে এখানে আমাদের মনে মনে 7 ধরতে হবে, অর্থাৎ 7 আছে রয়েছে, 7 আছে এখানে ভাবতে হবে। তাহলে 78। তাহলে 4 তেরং 52, 5 তেরং 65, 6 তেরং হচ্ছে আমাদের 78। তো এই শূন্য রয়েছে, শূন্যটা এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই
চারজন ছাত্র অবশিষ্ট থাকে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তো এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করব, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে প্রতিবারই চারজন অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ আমাদের 4 থাকে। এখন সংখ্যাটিকে 5 দ্বারা, 8 দ্বারা, 20 দ্বারা ভাগ করলেও সংখ্যাটিতে 4 অবশিষ্ট থাকবে। সংখ্যাটি কত? তো সেই সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে প্রথমে 5, 8, 20-এর লসাগু করতে হবে। তাহলে আমরা 5, 8, 20-এর লসাগু করব। তো এখানে 5-এর ভেতর দিয়ে যাবে না, 20 এবং 8 এই দুটি জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করব, তাহলে 5 যেমন আছে তেমন থাকবে, 4 দুগুণ 8, এরপরে হচ্ছে 10 দুগুণ 20, এরপরে আবার 2 দিয়ে যাবে, যেহেতু এখানে দুইটা জোড় সংখ্যা রয়েছে, 5 যেমন আছে তেমন, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তো আর যাবে না। তো এখন আমরা কি করব, এইটা 5, সরি এখানে আরেকবার যাবে, যেহেতু এখানে 5 দুইটা রয়েছে, তাহলে এখানে আমরা আরেকবার দিব, তাহলে হবে আমাদের এরকম। তাহলে এখানে আমরা থাকবে 2, 2 গুণন 5, তাহলে 2 গুণন 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, তাহলে আমাদের লসাগু হবে আমাদের 40। তো এখানে দেখেন বলা আছে, তো লসাগু 40, তো এখানে প্রতিবারই 4 অবশিষ্ট, 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটির সাথে আমাদেরকে 4 যোগ করতে হবে। তাহলে সংখ্যাটি আমাদের কত হবে? তাহলে সংখ্যাটি হবে আমাদের 40 যোগ 4 সমান হচ্ছে 44। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বোর্ডের প্রশ্নটি হলো, 3 ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর পর বাজতে থাকলো, একদিনে তারা কতবার একত্রে বাজবে? তো এখানে ঘন্টা রয়েছে, এটাকে আমাদেরকে মিনিটে রূপান্তর করতে হবে। তার আগে এটা লসাগু হবে না গসাগু হবে এটা বুঝতে হবে। যেহেতু এখানে পর পর শব্দটি উল্লেখ রয়েছে, তাহলে আমরা লসাগু করব, অর্থাৎ 2 ঘন্টাকে মিনিটে রূপান্তর করার পর, 3 ঘন্টা 4 ঘন্টাকে মিনিটে রূপান্তর করার পর আমরা সেগুলোর লসাগু করব। তাহলে 2 ঘন্টা সমান হবে হচ্ছে আমাদের 120 মিনিট, 3 ঘন্টা সমান হবে 180 মিনিট, এবং 4 ঘন্টা সমান হবে 240 মিনিট। এটার আমরা লসাগু করব। তাহলে কত হয় আমরা দেখি, 2 দিয়ে ভাগ করব, যেহেতু 3টা সংখ্যায় জোড়, তাহলে হবে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24, আবার জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, তাহলে হবে 30 দুগুণ 60, 45 দুগুণ 90, 60 দুগুণ 120, আবার 2 দিয়ে যাবে, যেহেতু এখানে দুইটা সংখ্যা জোড়, 2 দিয়ে করা যাবে, 15 দুগুণ 30, 45 যেমন আছে তেমনই থাকবে, একটা বিজোড় সংখ্যা, এরপরে 30 দুগুণ হলো আমাদের 60। এরপরে আমরা 5 দিয়ে 3টা সংখ্যায় লসাগু করতে পারবো, 3 5 15, 5 9 45, এবং 5 6 30। এরপরে আমরা 3 দিয়ে 3টা সংখ্যাকে লসাগু করতে পারবো, 3 একে 3, 3 3 9, 3 দুগুণ 6, আর যাবে না। তাহলে 2 3 3 5 2 2 2 এগুলোকে আমাদের গুণ করতে হবে। তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 5 18 90, 90 দুগুণ 180, 180 দুগুণ হচ্ছে 360, আর 360 দুগুণ হচ্ছে 720 মিনিট আমরা এখানে পাবো। তো এই 720 মিনিটকে আমাদের, যেহেতু এখানে বলছে দিনে তারা কতবার একত্রে বাজবে, তো এটা বের করার জন্য 720 মিনিটকে ঘন্টায় রূপান্তর করতে হবে, তখন আমাদেরকে পুনরায় আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে 0 0 কাটা যাবে,
6 12 72, তাহলে হবে আমাদের 12 ঘন্টা। অর্থাৎ ঘন্টাগুলো পুনরায় 12 ঘন্টা পর পর একত্রে বাজবে। তো 12 ঘন্টা এবং 12 ঘন্টা আমরা জানি দিনে 24 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় বাজবে আমাদের 2বার। ঠিক আছে, কিন্তু শুরুতে যখন তারা একবার বাজছে একসাথে, তাহলে প্রথমের 1 এবং পরের 2বার যোগ করলে হবে আমাদের 3বার। তো এটাই আমাদের উত্তর। ধন্যবাদ সবাইকে।